হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। আর ছোটদির জন্মদিনে কোলাঘাট থেকে খেয়ে ফেরার সময় আমরা চলে গিয়েছিলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। আর এসে এই কৃষ্ণচূড়া গাছটা দেখে খুব ভালো লেগে গিয়েছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এত সুন্দর লাল হয়ে আছে দেখেই ভালো লাগছিল। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঢোকার আগেই দেখলাম হনুমানজি এখানে বসে আছেন। আর এখানে গেটগুলো দেখলাম এত সুন্দর সাজিয়ে রাখা আছে, আর তার সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের লেখা এখানে লেখা আছে, যেটা আমরা পড়ছিলাম। আর এখানে প্রচুর লোক এসেছে, সবাই এখানে ছবি তুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। আর এখানে দেখো মহেশের থেকে কিছুটা লেখা আছে। আর মহেশ তো আমার সব সময়ের ফেভারিট একটা গল্প, অনেকবার পড়েছি, শুনেছি, খুব ভালো লাগে। আর এখানে দেখো বাড়ির ভেতরে ঢুকেও গিয়েছিলাম। আর বাড়ির ভেতরে ঢুকতেই এখানে সামনেতেই ছিল একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু। আর বাড়িটা ছিল দোতলা, মানে বারান্দা দেওয়া বাড়ি। আর এই রুমটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রুম, যেখানে বসেই চেয়ারে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা লিখতেন, গল্প লিখতেন। আর এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতদিন ছিলেন সেটাও এইখানে লেখা আছে দেখো। আর এই রুমটাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুতেন। আর এখানে সশস্ত্র বিপ্লবের সময় নাকি বিপ্লবীরাও এখানে এসেছিলেন, তাই এগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু কিছু রুম বন্ধ ছিল। আর এটা দেখো বাড়ির পেছনের দিকটা, এখানে ধানের মড়াই টড়াইও আছে। অনেক বড় বাড়িটা ছিল, খুব ভালো লাগছিল চারদিকটা ঘুরে দেখতে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এখানে প্রচুর লোক এসেছে দেখতে। আর এই চেয়ারটা এখানে আর এখানে বসতে বারণ করা ছিল চেয়ারটায়। আর আমরা উপরেও চলে এসেছিলাম, কিন্তু উপরের রুমগুলো খোলা ছিল না, সব রুমগুলোতেই চাবি ছিল। তাই আমি জানলা দিয়েই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর চারদিকটা ঘুরে দেখে তো খুবই ভালো লাগলো। আগেকার দিনে যেমন বাড়ি হতো সেই রকম বাড়ি। আর এখানে কিছু পাখিও ছিল। আর দেখো এই ওপর থেকে নিচেটা এত সুন্দর দেখতে লাগছিল, চারদিকটা পুরো সবুজে ভরা। আর তারপরে আমরা বাড়ির পেছনের দিকেই গেলাম। আর এখানেও দেখো ওপর থেকে পেছন দিকটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আর পেছন দিক থেকেও কিছু ভিডিও করেছিলাম। এখানে আলমারি, রুমে বিছানা টিছানা সবই ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে ওপর থেকে দেখো এই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাটা পেরিয়ে গেলেই রূপনারায়ণ নদী। যে রূপনারায়ণ নদীর নাকি বিকালবেলা সূর্যাস্তের সময় অপরূপ সৌন্দর্য দেখা যায়, এটা নিয়েও প্রচুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আছে। আর এখানে একটা বাইরেতেই ছিল একটা বড় পুকুর, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো